সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ দেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এক পোস্টে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের একটি অংশ লুটপাট ও বিদেশে পাচার করা টাকার জোরে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছে, যার লক্ষ্য আসন্ন নির্বাচন বানচাল করে গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করা। মঙ্গলবার 12 নভেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন। সোহেল তাজ লিখেন, ক্ষমতার কি লোভ, গণহত্যা, গুম খুন করে জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে, নির্বাচনের প্রক্রিয়া বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংসের লক্ষ্যে। তিনি আরও বলেন, আমার আশ্চর্য লাগে যখন ভাবি এত কিছুর পরও আওয়ামী লীগের একটি অংশ কিভাবে এদের সমর্থন করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এর মানে একটাই, এরা সবাই ছিল সুবিধাভোগী, কিন্তু শেষ পর্যন্ত এর খেসারত দিতে হবে নিরীহ নিরপরাধ নেতাকর্মীদের। তার এই বক্তব্য প্রকাশের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, ক্ষমতাসীন দলের ভেতরে চলমান অসন্তোষের বিষয়টি এবার প্রকাশ্যে আনলেন সোহেল তাজ। রাজধানীতে গত কয়েকদিনে একাধিক জায়গায় গাড়িতে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই সোহেল তাজের এই পোস্ট রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, তার বক্তব্যে দলের ভেতরে লুকানো ক্ষোভ ও অসন্তোষের ইঙ্গিত স্পষ্টভাবে ফুটে উঠেছে।